100 টাকা দিয়ে এমবি কিনবে, মেয়াদ কয়দিন? 3 দিন। 100 টাকায় মানুষটা সহযোগিতা করবে, মেয়াদ কতদিন? ওই শেষ পর্যন্ত থাকবে। 150 বাড়ি যদি 100 টাকা করে দেয় 15,000 টাকা হবে না? 50 টাকা করে দেন, 7,500 টাকা হয়ে যাবে। ওরা ব্যবসাটা কিন্তু সুন্দর করতে পারবে। মানুষের কাছে বাইরে টাকা চাওয়া লাগবে না। আসলে। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? আমি প্রতিবন্ধী, আমার ভাই হয় নাই, আমি নানি ভাইয়ের নানি এসেছি। আমার বাপ মরে গেছে, আমার আমার মা বিয়ে বুঝতে। আমি গরিব মানুষ, আমি ব্যবসা করব, ব্যবসার টাকা চাই, একটু সহযোগিতা করবেন সবাই। আসসালামু আলাইকুম। বন্ধুরা আসসালামু আলাইকুম। তো এই ভাইটা যেটা বুঝাইতে চাচ্ছে যে উনি একজন প্রতিবন্ধী ছোট থেকে। তো ওনার ছোট থেকে বাবা মারা গেছেন, তারপরে ওনার মা অন্য জায়গায় বিয়ে করেছেন, বিয়ে করার পরে হয়তো দেশের বাইরেও চলে গেছেন। তো এই ভাইয়াটা মানে মূলত মানুষ হয়েছে কার কাছে দাদা? ওনার নানার কাছে মানুষ হয়েছে, নানা নানির থাকে নানা নানির কাছে জি, কাছে জি। মানুষ মানুষ ছোট থেকে। ছোট থেকে। ছোট থেকে। তো ঘটনা হচ্ছে যে উনি দীর্ঘদিন কি ভিক্ষা করছিলেন না? দীর্ঘদিন না, মানে আগে তো মনে হয় যে মাটিতে হাঁটতে পারতো না, আগে সেতরে সেতরে মাটিতে হাঁটতো আর কি ছোট থেকে। ছোট থেকে। এই মাঝখানটা একটু মনে হয় যে হাঁটতার পার থেকে এই মাঝখানটা কয়েকদিন আর কি ভিক্ষা করছিল। ভিক্ষা করার পরে এখন তার মনে হয় যে আসলে সাহায্য যদি কেউ করে তাইলে ওর জীবনটা আসলে ভালো হবে। মানে ও তো ব্যবসা করতে চাচ্ছে, ভিক্ষা করতে চাচ্ছে না, ব্যবসা করতে চাচ্ছে, ব্যবসা করতে যাচ্ছেন। ব্যবসা করতে চাচ্ছে। আচ্ছা, আপনি কি এর আগে কোনো ব্যবসা করছিলেন? হ্যাঁ, কিসের? দাদাম, বাদামের ব্যবসা করতে পারেন, এখন করেন না কেন? এখন পুঁজি নেই। পুঁজি নাই? পুঁজি না থাকার কারণে করতে পারেন না। হ্যাঁ যদি পুঁজিটা হয় তাহলে আপনি আবার ব্যবসাটা করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কিসে? বাদামের ব্যবসা। হ্যাঁ। আচ্ছা, মানে কিছুদিন ব্যবসাও করছিল বাদামের, তো পুঁজি নাই আর কি, পুঁজি না থাকার কারণে আর কি ব্যবসা করতে পারতেছে না। ওনার মূল কথা হচ্ছে যে এখন যদি আপনারা যদি কেউ সহযোগিতা করেন তাহলে হয়তো আবার সেই বাদামের ব্যবসাটা শুরু করে হয়তো ওনার যে জীবন আছে ওনার জীবন যাপন করতে পারবে। তো আপনারা এখানে কত বাড়ি আছেন দাদা? এখানে আমরা এখানে আছি প্রায় 150 বাড়ির মতো আছি, মুসলমান মিলে 150 বাড়ি আছি আর হিন্দু মুসলমান মিলে 150 বাড়ি 150 বাড়ি জি। তো এখন এই 150 বাড়ি, আচ্ছা 100 বাড়ি ধরলাম, 50 বাড়ি বাদ দিলাম, আপনারা 100 টাকা করে দেন, কত টাকা উঠবে? মিনিমাম 10,000, 100 বাড়ি যদি দেয় 100টা 10টা 100টা কি 10,000 টাকা। তো আপনারা এখানে 150 বাড়ি আছেন, 50 বাড়ি না হয় একটু মধ্যবিত্ত বা গরিব ধরলাম, বাদ দিয়ে দিলাম। তো এই 100 বাড়ি আপনাদের এলাকার মানুষগুলো যারা আছে 100 বাড়ি যদি 100 টাকা করে তুলে যদি মানুষটাকে যদি সহযোগিতা করেন তো এইটা কি সওয়াবের কাজ হবে না? হবে? সবের কাজ হবে, সবের কাজ হবে তো এই দায়িত্বগুলো তো আপনারা নিতে পারেন। জি। আসলে আসলে আমাদেরও নেওয়ার দরকার ছিল আসলেই। মানে কি আর বলবো, আপনারা তো মানবতার কাজ করতেছেন, সবাই তো মানবতার কাজ করতে পারে না। না না, ঘটনা হচ্ছে আমরা মানবতার কাজ করি না। আমি আজ পর্যন্ত আমার পকেট থেকে 1 টাকাও কাউকে দিই না। না, সেটা ঠিক আছে, আমি হ্যাঁ, হলো রাস্তাঘাটের ভিডিওগুলো তুলে দিই। সেটাই সেটাই। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে এখানে 150 বাড়ি আছে। আপনারা এখানে যারা মহৎ আছেন হিন্দু সম্প্রদায় বা মুসলমান ধর্মের যারা মসজিদের যারা প্রধান আছেন, জি জি। সবাই মিলে যদি একটা উদ্যোক্তা নিয়ে যদি 100 টাকা করে যদি তুলেন তাহলে কি কিন্তু 150 বাড়ি কিন্তু প্রায় 15,000 টাকা। 15,000 টাকা। 50 বাড়ি বাদ দিলাম, 50 টাকা করে তুলেন 7,500 টাকা হবে। জি জি জি। 7,500 টাকা দিয়ে কিন্তু ওরা ব্যবসা হয়ে যাবে। আসলে হবে, হ্যাঁ। আপনার পুঁজি ব্যবসার জন্য কত টাকা লাগবে? 4,500। 4,500। 4,500 টাকা হলে আপনার ব্যবসাটা চলবে। কত লাগবে ওনার? 4,500। তো এইটা তো আপনার এলাকায় এখানে 150 বাড়ি আছে, এই 150 বাড়ি তো যদি আপনারা যদি ইচ্ছে করেন আপনারা তো ওনাকে সহযোগিতা করতে পারেন। হ্যাঁ, অবশ্যই এটা করতে পারি সহযোগিতা আসলে, কিন্তু তারপরেও এখন মানে সবার থেকে চাইতে হবে, মানে সবার থেকে চাইয়ে তারপরে ওকে দিতে হবে। আসলে বিষয়টা খুব খারাপ লাগে এই বিষয়গুলো। কেন জানেন? এখানে 150 বাড়ি আছে, একটা প্রতিবন্ধী ছেলে ঘুরে বেড়াচ্ছে, ওর একটা ব্যবসা করার জন্য 4,500 টাকার দরকার। তো এই 150 বাড়ি যদি 100 টাকা করে দেয় 15,000 টাকা হবে না? 50 টাকা করে দেন, 7,500 টাকা হয়ে যাবে। ওরা ব্যবসাটা কিন্তু ও সুন্দর করতে পারবে। মানুষের কাছে বাইরে টাকা চাওয়া লাগবে না। আসলে কি আমাদের মন মানসিকতা মন নেই। মানসিকতা। আমরা এই বিষয়গুলো কখনো ভাবি না। জিতেন এদিকে আসো ভাই, তুমি এই যে কথাগুলো বললাম কি ঠিক বলছি? না, ঠিক বলছেন। 50 টাকা করে দিলে তো 7,500 টাকা হবে। তো ও তো চাইলে ব্যবসাটা করতে পারবে, পারবে তো। হ্যাঁ, তাহলে কি বাইরে টাকা চাওয়া লাগবে না, আপনারা হোটেল খোঁচা বাড়ি গেছেন, নাস্তা কয় টাকা খাইছো আজকে? আজকে গেছে 50 টাকা। 50 টাকা চলে গেছে। প্রতিদিন নাইলে একটা মানুষের 200 টাকা খরচ যায়, হ্যাঁ, যায় না? তো সেখান থেকে 50 টাকা সেভ করে মানুষটার জন্য করা যায়।
অনেক বড় বস্তি, দেখা তো বস্তির চারপাশে অনেকগুলো বাড়ি। আমি তো যখন ঢুকি অবাক লাগে যে ওই যে দেখেন দোকানে কতগুলো মানুষ বসে আছে, অলরেডি 50-60 টাকা খাই ফেলছে, চা বিস্কুট খাই ফেলছে। তো এই মানুষটাকে তো সহযোগিতা করতে পারে 50 টাকা করে দিয়ে। অনেকগুলো বাড়ি, ওই যে ওইখানে আরেকটা দোকান দোকান ওখানেও বসে আছে 4-5 জন, চেহারাগুলো অনেক সুন্দর। আপনার কি বিকাশ নাম্বার আছে? না নাই। না মোবাইল ব্যবহার করেন না? মোবাইল ব্যবহার করি কিন্তু বিকাশ নাই। স্মার্টফোন আছে? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ। তাহলে আপনি ভিডিও বানান না কেন? ভিডিও বানাই না, ভাল লাগে না। ভিডিও বানান, আপনার প্রতিভাগুলো তুলে ধরেন। আমি ভিডিও বানাইতে পারি না। কেন? আমি আমি বাদাম ব্যবসা করবো, ব্যবসা ভিডিও বানাবো। আচ্ছা, বাদামের ব্যবসা করবেন, পুঁজি দরকার। হ্যাঁ। প্রিয় বন্ধুরা, আপনারা যে যেটুকু পারেন, আমরা একটা বিকাশ নাম্বার দেবো, যে যতটুকু পারেন আপনারা 10-20-30 টাকা দিয়ে একটা সহযোগিতা করবেন এই মানুষটাকে, যেন এই মানুষটা যেন ও যেন একটা ব্যবসা করতে পারে আর কি। কি ভাই, আর আপনারা একটা উদ্যোক্তা নেন। যে আসলে আমাদের একটা উদ্যোগ নিতে হবে যে ওকে আমরা যেন সবাই মিলে কিছু হেল্প করলে ওকে একটার জন্য আমরা কিছু একটা পুঁজি করে দিতে পারি। জিতেন? হ্যাঁ ঠিক আছে। তাহলে আজকে থেকে শুরু করো, 50-60-100 টাকা করে কালেকশন কর। কি ভাই, দেওয়া যাবে না এই মানুষটার জন্য? অবশ্যই দেওয়া যাবে, 100 টাকা দেওয়া যাবে না? অবশ্যই হ্যাঁ, অবশ্যই। সবাই 100 টাকা দিয়ে এমবি কিনবে, ম্যাথ কয়দিন? 3 দিন। 100 টাকায় মানুষটা সহযোগিতা করবে, ম্যাথ কতদিন? ওই শেষ পর্যন্ত থাকবে যেদিন হিসাব হবে। তো প্রিয় বন্ধুরা, আমরা একটা বিকাশ নাম্বার দেবো, আপনারা যে যতটুকু পারেন আপনারা সহযোগিতা করবেন। আর এখানে জিতেন দা আছে। দাদা আপনার নাম কি? আমার নাম দিলীপ বর্মন। দিলীপ বর্মন। আমারও নাম কিন্তু দিলীপ। যাক, তাহলে তো মিতা আপনার- হয়ে গেল। মিতা। তাহলে আমি বিশেষ করে আপনাকে আরো দায়িত্ব দিচ্ছি, আপনি একটু এটার ব্যবস্থা করবেন, আপনার এলাকাবাসীর কাছে 50-60-100 টাকা দিয়ে সহযোগিতা করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আর আমি যেটুকু পারি আমিও পাঠাই দেবো, বা আমি নিজে আসবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে? ঠিক আছে। তো প্রিয় বন্ধুরা, এই মানুষটাকে 10-20 টাকা দিয়ে সহযোগিতা করুন, নতবা এই ভিডিওটা শেয়ার করে একটা সহযোগিতা করুন। শেয়ার করে দেন, বেশি ভালোভাবে বেশি করে একটু শেয়ার করে দিবেন সবাই। আসসালামু আলাইকুম।